যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে, তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। আবু তোহা আদনান নিজ সঙ্গ দোষে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন। এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাং কইরা একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে, আগের ঘরেও দুটা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়ে বলছিলি, তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি। এই সাবিকুন নাহারের সাথে আবু তোহার বৈবাহিক যে বন্ধন সেটা একেবারে শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন, হয়তো আপনারা জেনে গেছেন যে আবু তোহা আদনান তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে বাদ দিয়ে দিয়েছে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। ওলামায়ে কেরাম এবং মুরব্বী ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে সকলের উপস্থিতিতে স্ত্রী সাবিকুন নাহার সারাকে খোলা তালাক দেয় স্বামী আবু তোহা আদনান। বর্তমানে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার সারার মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই, তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের মধ্যে আর নেই। শরীয়ত মোতাবেক এখন তারা যে যার মতো, তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক আর নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তবে এবারে আবু তোহা আদনানের স্ত্রী যে সমস্ত অভিযোগ করে আসছিল আবু তোহা আদনানকে নিয়ে, সাবিকুন নাহার সারা যে অভিযোগ তুলেছিল পরকীয়ায় আসক্ত, মানে অনেক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল তার অভিযোগকে ঘিরে। এবারে সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে মুখ খুলেছে আবু তোহা আদনান হুজুরের মা। আদনান হুজুরের মায়ের বক্তব্য কি, তার ছেলের উপরে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে আমরা সেটা শুনব, তারপরে কথা বলবো। আসলে আমি বুঝতে পারতেছি না, আমি নিজেও জানি না যে সত্যিকার অর্থে উনি আবু তোহা আদনানের মা নাকি অন্য কেউ, সেটা জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে বলা হচ্ছে আবু তোহা আদনান হুজুরের মা তিনি। আসলে আপনারা জানাবেন যদি চিনে থাকেন আপনারা আবু তোহা আদনান হুজুরের মাকে। চলুন কথা না বাড়িয়ে আবু তোহা আদনান হুজুরের মায়ের পক্ষ থেকে কি বলা হলো, আবু তোহা আদনান হুজুরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দিয়েছে সাবিকুন নাহার সারা, সে বিষয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব এবং আবু তোহা আদনান হুজুরের মায়ের মুখ থেকে তার মন্তব্য শুনব। যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে, তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। আবু তোহা আদনান নিজ সঙ্গ দোষে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন। এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল। আর না হলে দেখেন আবু তোহা আদনানের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ওই গুমের সময়গুলো। সেই সময় এই স্ত্রী সাবিকুন নাহার যেইভাবে পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বসেছিলেন, হয়তো তাকে আমার কাছে ফিরিয়ে দেন, আর না হলে সে যেখানে আছে আমাকে তার কাছে পৌঁছে দেন, এই কথাটা প্রত্যেকটা মানুষের অন্তরকে ছুঁয়ে গিয়েছিল। দেখেন দুনিয়ার কি সিস্টেম, এরকম একজন নারী দিন শেষে তাকে আজকে তালাকনামায় সই করতে হয়েছে। আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে, তো দেখেন আবু তোহা আদনান সেও অনেক জ্ঞানী মানুষ, তার স্ত্রীও কম নয়, ওনারা দুইজনই অনেক জ্ঞান রাখেন। দিন শেষে এই জ্ঞানগুলো বাচ্চাদের কল্যাণে আসছে বলে আমার কাছে মনে হয় না। যত যাই বলেন আজকে আদনান সাহেব ভালো থাকবে, তার স্ত্রী সাবিকুন নাহার হয়তো ভালো থাকবে, দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। তাদের স্থায়ী কোনো জায়গা হবে না সেই মায়ের ভালোবাসা, বাবার স্নেহ মমতা দিয়ে বাবার স্নেহ পেয়ে বড় হবে, এরকম সুযোগ কিন্তু জীবনে আর আসবে না। আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন, দেখেন আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এই বাচ্চাগুলো। কিন্তু একটা বাবা মা তাদের আলাদা হয়ে গেলে সবচেয়ে কষ্টে থাকে এই সন্তানগুলো, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। আমি আদনান সাহেব আপনাকে এবং আপনার স্ত্রীকে বলি যে আপনাদের দুইজনকে চিনতে আপনাদের দুইটা বাচ্চার পরবর্তী সময় প্রয়োজন হয়েছে। আপনারা বুঝতে পারেননি যে একটা সময় আপনাদের সাথে থাকা যাবে না। বিশ্বাস করেন আমি এটা চাইনি। আমি ভাবছিলাম
হয়তো মিলে যাবে। আদনানের পক্ষ থেকেও তৃতীয় পক্ষ কেউ থাকলে এটা মিউচুয়াল হবে, এই মেয়ের পক্ষ থেকে কেউ থাকলে সেটাও মিউচুয়াল হবে, এটা সমাধান হবে। কিন্তু দিন শেষে সেটা হলো না। খুব খারাপ লাগতেছে, বিশ্বাস করেন। এটা ব্যক্তিগতভাবে নিজের কাছে যখন রিয়ালাইজ করি, এটা মারাত্মকভাবে কষ্ট দেয়। এর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কখনো সন্তান নিয়ে ডিভোর্স দিতে যায়েন না, এটা অনুরোধ করে বলি। সন্তান হয়ে গেলে এই কাজের দিকে যায়েন না, আল্লাহর রাস্তায় বলি। কারণ পৃথিবীতে ওই বাচ্চাগুলোর মতো অসহায় এই আল্লাহর জমিনে কেউ থাকে না, কেউ হয় না। কারণ বাবা মার চাইতে আপন, বাবা মার চাইতে মমতাশীল পৃথিবীতে কেউ হতে পারে না। যদিও কথাগুলো আমি যখন বলছিলাম আমার ভিতর থেকে খুব, বিশ্বাস করেন, মনটা ভেঙে যাচ্ছিল, সহ্য হচ্ছিল না নিজের কাছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, হে রব, পৃথিবীতে তোমার সবচেয়ে অপছন্দনীয় বান্দার জীবনের জন্য এরকম একটা কঠিন সময় না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় হারাম জায়গা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে সর্বনামে। আমিন। আজকে এই মহিলা আবু তাহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলারে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাম কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে, আগের ঘরে দুটা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়া করেছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তাহা আদনানের কাছে আসছি। আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা উলা বানায় ফেলাক, তবু কামড় খাই আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তাহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফালাই পাইছে বলে আমার আকাম করছে, কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাবিবুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মিসবান নামে উঠে, চরমনায় পিসাবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরং আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কন না কেন? আবু তাহা আদনানের ভালোবাসা বাড়বে। এটা বদমাইশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইভে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তাহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই ওমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ করাবে। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোন মানুষের বিবাদ দেখে, কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বড় দোয়া করে আরো বকাবাজি করি। কথা বল না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে, তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বরং তওবা করে দোয়া তো করি না, বড় দোয়া করি, ওর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ছেড়ে দেয়। এই ফেসবুক শরীফ, গজব শরীফের দ্বারা আলেম ওলামার নামে যদি কোনো বদনাম রটে, ওইটা যে কত দ্রুত যে শটে কল্পনা করতে পারবেন না। কথা কন না কেন? জোরে কন। অথবা কোন এমপি মন্ত্রী যদি কোনো আকাম করে ফেলে, ওইটা যে কত দ্রুত রটে, এটা যে কত দ্রুত বটে। কয়েকদিন আগে এক সেরিতে খাড়া করে ডাক্তার ইউনূস এই বুড়া বয়সে মহিলার পেট বাজাইছে। কথা কন না কেন? দেখেন নাই পেপার, দেখেন নাই ফেসবুকে? আর এটা হলো ফেসবুক শরীফ, এক সেকেন্ডে ছেড়ে দিবেন একটা মানুষের জিন্দগি নষ্ট। হালাকে ডাক্তার ইউনূসের প্রেম করার টাইম আছে, আর প্রেম করবে কি ওই কেসটা সেরির লোকে যা তার 18 বছর। এগুলো শয়তানেও বিশ্বাস করে না, কুত্তাও বিশ্বাস করে না। কথা বলেন না কেন? আমি ডাক্তার ইউনূসকে পছন্দ করি বা না করি আলাদা ব্যাপার, কিন্তু একটা গুজব ঘটনা রটে নাই যে আবু তাহা মোহাম্মদ আদনান নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর, এটা আজকে ওলামায়ে বুঝে ফেলছে। কথা বলেন না কেন? আজকে এই মহিলা আবু তাহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলারে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাম কইরা। আমার বিশ্বাস আবু তাহা আদনান, আবু তাহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে। এই মহিলারে বলবো, আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা থাপড়াইতে, আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাই দিই। কথা কর না কেন? ওরা আধা ঘন্টা ঘুষাই বেহুশ করতে হবে 3 বার আধা ঘন্টার মধ্যে, তলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে। বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইছে, আরো দুইটা ঘর ভাঙ্গে আসে নাই, তলে বাস
100% ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ। বোঝা গেছে এই মহিলা আরো 3টা 4টা প্রেম কইরা অগ চরিত্র হনন কইরা অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইছে 2টা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য। এই হারামি মহিলা লাইফ এসে কান্নাকাটি করতেছে। আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া 3বার বেহুশ করেন, আপনারা আমি পুরস্কার দিব। চরিত্রহীনা মহিলা, আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। আমি নাচতে পেলে তোমার বউ ওই কাম করবে। জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাড কমেন্ট করবেন যারা আবু তোহা আদনানের বউরে খুব ভালোবাসেন। ও বাবা কি মধুর কথা, আল্লাহ বাবা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইতে চায় না, ইতিহাস বুঝছো? আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতের ফল খায় নাই। আমার মা আপনার মা, যদি এটা আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি। একাধারে 10 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাম সিজদায় পড়েছিলেন আর হাওয়া কান্দে আর গরম পানি ছাড়ে। বুঝছি তোমরা পুরুষটা স্বার্থপর, এতদিন আমারে ভোগ করলা, আমারে দিয়ে মজা পাইলা, কত কিছু করলা, আমারে নিয়ে কত শান্তি করলা, জান্নাতে ঘুরলা, আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা। আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন, আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক, আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট। আজকে তুমি আমারে একা দুনিয়া পাঠাই দিতেছ, আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে ভোগ করবা। এইটাই তোমাকে পুরুষের খাসলা। বিপদের সময় আমি ছিলাম, এখন তুমি জান্নাতের হুর নিয়ামত পাইয়া একা জান্নাতে দেখাবা আর আমি উলঙ্গ হইয়া দুনিয়ায় যাব। আদম আলাইহিস সালামকে বুঝছি তো লোলা পানিতেই আমারে কাট করে লাইছে দেখায়। এই মা হাওয়ার চোখের নোনা পানি দেখা বেচারা কাইতে বলল। আমার বাপ আপনার বাপ কাইতেও নাই, জিব্বার কাছে ছোয়াইছে ওই ফলটা আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেছে। তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বেরিয়ে গেছে। কথা বলে না কেন? এই আবু তোহা আদনান এই মহিলার চোখের পানি দেখে বিয়ে করছিল। আজকে চোখের পানি দেখা আবু তোহা আদনানের বুঝে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ফেসবুক পেজের পোস্ট আমাদের আবু তোহা ভাইয়ার। তো সেখানে তার স্ত্রীকে সেই পোস্টের মাধ্যমে সে আমাদেরকে জানিয়েছে আর কি, যে তার বউকে সে ওই সাবিকুন নাহার তার ওয়াইফকে সে খোলা তালাকের প্রস্তাব দিয়েছেন অন্যান্য আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী। তো এই সাবিকুন নাহার তার দ্বিতীয় স্ত্রী সেই তালাক গ্রহণও করেছেন, খোলা তালাক। তো এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তার প্রায় কয়েক ঘন্টা আগে থাকতেই এই সাবিকুন নাহারের সাথে আবু তোহার বৈবাহিক যে বন্ধন সেটা কি হয়েছে, সেটা একেবারে শেষ হয়ে গেছে। এখন আবু তোহার যে এখন স্ত্রী সাবিকুন নাহার একজন এক্স ওয়াইফ, উনি আর বর্তমান ওয়াইফ নাই এবং তার স্ত্রী সাবিকুন নাহারও স্বাধীন হয়ে গেছে। তো এই অবস্থা, তার মানে ব্যাপারটা যেটা দ্বারা যে তাদের সংসারটা শেষ পর্যন্ত ভেঙে গেল। তো সংসারটা ভাঙার মতো অবস্থায় তৈরি হয়েছিল। কারণ এটা আমরা যতই চেষ্টা করি না কেন, যতই দোয়া করি না কেন, একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙার সমান। এটা ছোটোবেলা আমি শুনছিলাম, প্রায় হুজুরা বলে। তো একটা সংসারকে জোড়া লাগানো মানে একটা মসজিদ নির্মাণ করা, একটা মসজিদকে আপনি জোড়া লাগালেন, আর ভাঙা মানে একটা মসজিদকে ভেঙে ফেলেন। তো এত বড় একটা কঠিন কাজ, একটা সংসার ভাঙা। আমরা কেউ চাই না ভাই কারো সংসার ভাঙুক। এখন আবু তোহার সাহেব প্রথম বিয়ে করেছেন, সব ঠিকঠাক ছিল। এই যে সাবিকুন নাহার আমাদের যে দ্বিতীয় ভাবি, তাকেও কিন্তু সে প্রেম করে বিয়ে করছে এবং সাবিকুন নাহারের আবার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। তার স্বামীও এসব চিলাচিলি করছে কিছুদিন আগে সাবিকুন নাহারের বিরুদ্ধে ভিডিও টিডিও করে। তো যাই হোক, সেই সব তার পারিবারিক কিচ্ছা কাহিনী। কিন্তু এখন ঝামেলা হয়েছে যে তোহা ভাইয়ার সাথে সাবিকুন নাহারের সংসার জীবন প্রায় কয়েক বছরের, তো এর ভিতরে তাদের একটা ফুটফুটে বাচ্চা আছে। বাচ্চাকে দেখে মনে হয় কিন্ডার গার্ডেনে যায়, 4 বছর বা 5 বছর বয়স হবে। ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান। এবং বাচ্চাটার চেহারা দেখে আমার যে ছোট মেয়েটা আছে লরেন, দেখতে অনেকটা ওর চেহারার মতো। তো ভিডিওতে দেখে আমি একটা অবাক হয়ে গেলাম, আমি আবার ভয় পেয়ে গেছিলাম, কিরে আমাদের লরেনকে দেখা যায় কি দেখে। পরে দেখি যে না, আমার প্রায় আমার মেয়ের মতো দেখতে। তো এখন এই ছোট বাচ্চাটার দিকে একটুখানি তাকে আমি চুপ হয়ে গেলাম, বুঝছেন, চুপ হয়ে গেলাম। এবং কিছু সময়ের জন্য ভাবলাম যে মানুষ কেন এইসব করে। এই নিষ্পাপ ছোট বাচ্চাটা যেটা আবু তোহা এবং সাকিবুন নাহারের প্রেমের ফসল, নাকি প্রেমের ফসলই তো তাদের এই ছোট্ট 4-5 বছরের মেয়ে সন্তানটি। এখন সে ভালো করে বুঝতেও শিখিনি এই প্রেম ভালোবাসা কি, বাবার পরকীয়া কি, মার আরেক জায়গায় বিয়ে ছিল এগুলো কি, এসব সে বুঝো না। তার কাছে একটুই চাওয়া পাওয়া ছিল যে বাবা মার আদর এবং বাবা মার কোলেই ছিল তার শান্তি। সে খেলাধুলা করে সে বাবাকে জড়িয়ে ধরবে, মাকে জড়িয়ে দেবে। কি একটা আনন্দ ঘন ব্যাপার, কি একটা আনন্দের ব্যাপার আপনি চিন্তা করতে পারেন। কিন্তু এই সংসারটা ভেঙে যাওয়ার কারণে এখন যেহেতু তাদের খোলা তালাক হয়ে গেছে, তো সংসারটা ভেঙে যাওয়ার কারণে এখন বাবা থাকবে এক জায়গায়, মা থাকবে হলো এক জায়গায়। এবং বাংলাদেশের ইসলামিক শরিয়া আইন অনুযায়ী আমার তো মনে হয় যে আবু তোহার যদি তার স্ত্রীর দিকে তাকায় তাহলে তারও কবিরা গুনাহ হবে ডিভোর্স হওয়ার পরে, এই খোলা তালাক হওয়ার পরে। আর সাবিকুন নাহার যদি তার স্বামীর দিকে তাকায় তারও কবিরা গুনাহ হবে।
এখন এটা আমার ধারণা ভুল হইতে পারে, কারণ তারা তো পরনারী পরপুরুষ, পরনারী পরপুরুষ। তো ইসলামিক শরিয়াতে তো পরনারী পরপুরুষের দিকে আপনি এভাবে তাকাইতে পারেন না, এবং এর অনেক বিধিনিষেধ আছে আমি যতদূর জানি। তো এখন সংসারটা তো এইভাবে ভেঙে গেল, মাত্র কয়েক ঘন্টা আগে সংসারটা এভাবে ভেঙে গেল। তো এখন আমি তোহা ভাইয়াকেও বলবো দুইটা কথা, সাবিকুন নাহার ভাবিকেও বলবো দুইটা কথা। তো মনোযোগ দিয়ে আপনারা দুজনে শুনেন। আমার ভিডিও আপনার পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, তবে ভবিষ্যতে আপনারা যারা আলেম ওলামারা রয়েছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভাই তাদের জন্য একটা লেসন হয়ে থাকবে এই ভিডিওটা। একটা জিনিস আপনারা খেয়াল করেন, আপনারা যারা আছেন, বিশেষ করে আপনারা যারা আলেম ওলামারা আছেন, আপনাদের নিয়ে কিন্তু আমাদের এই যে সমাজে, আমাদের সিভিল সোসাইটিতে, এই যে আমাদের আমরা যে 14 জনতা আছে না বাংলাদেশে, আছে তো 18 কোটি লুঙ্গি বাহিনী, এদের ভিতরে এদের কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ ভাই আপনাদেরকে নিয়ে। আপনারা যারা আলেম ওলামা আছেন, আপনাদের এই পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড আগ্রহ, যে আপনারা চিন্তা করতে পারবেন না। তো কাজে আপনাদের সামান্য একটু ভুলের কারণে আপনারা একেবারে কি বলবে ধপাস করে পড়ে যাবেন, ধপাস করে পড়বেন। যেখানে মানুষ আপনাদেরকে মাথার মুকুট বানিয়ে রাখতো, সেখান থেকে একেবারে মুকুট পায়ে ফেলে, বুঝছেন, মুকুট পায়ে ফেলে কি করে সেগুলো করবে। তো এটা হলো আপনাদের ভুলের কারণে। এই যে আমরা 14 জনতা আর আমরা যে লুঙ্গি বাহিনী আছে, প্রচন্ড আগ্রহ আপনাদেরকে নিয়ে। কি কারণে জানেন? আমরা সবসময় চেষ্টা করি, আমি না, আবার আমার কথা বললেন না, আমি আপনাদের কথাই বলতেছি। এইটা আপনার ফেসবুক ইউটিউবের কমেন্টে গেলে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন হুজুরদেরকে যে কোনো ছোটোখাটো একটা ব্যাপার বিশাল আকারে কিন্তু ফেসবুক ইউটিউবে এসে ভাইরাল হয়ে যায়। যে কোনো হুজুরের ছোটোখাটো একটা ব্যাপার, সেটা নারী কেলেঙ্কারি হোক, তারপরে বৌনিয়া সমস্যা হোক, বা যেই সমস্যায় হোক না কেন, দেখেন মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়। কে বা কারা এগুলো ছড়ায় ছিটিয়ে দেয়, এবং চতুর্দিকে মানুষ এগুলো দেখে, এবং এগুলো আমরা কি করি, এনজয় করি। এগুলোই 14 জনাতে এনজয় করে। আপনারা তো এটা বুঝেন না। তো এখন সাবিকুন নাহার ভাবি যে ভুলটা করছে, আপনার স্বামীর সাথে আপনার প্রবলেম ছিল, ভালো কথা, চেষ্টা করেন নিজেদের মধ্যে মিটমাট করার। আপনারা তো এখন এই খোলা তালাকের জন্য বড় বড় আলেমদের কাছে গেছেন, কিন্তু আপনারা খোলা তালাকের আগে কি বড় বড় আলেমদের কাছে গিয়েছিলেন যে আপনাদের পারিবারিক জীবনে এরকম কোনো সমস্যা তৈরি হয়েছে? অথবা আপনাদের ভিতরে তো ভুল বোঝাবুঝি তো হতে পারে রে ভাই, ভুল বোঝাবুঝিও তো হতে পারে। তো এখন মনে করেন সত্যি সত্যি যদি আবু তোহা, ওই যারা যে মেয়েটা রয়েছে এয়ার হোস্টে, তার সাথে যদি তার পরকীয়া না থেকে থাকে, আর আপনাকে যদি ভুল বোঝানো হয়, আর আপনি যদি ভুল করে থাকেন, তাহলে এই দায়িত্ব কে নেবে? আপনি তো আল্লাহর দরবারে ঠেকা থাকবেন, একজন নামি দামি একজন নেকি বান্দার বিরুদ্ধে আপনি একটা কুৎসা রটনা করছেন। এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি, যদি আবু তোহা সেটা না করে থাকে। এই তো গেল এক কাহিনী। দ্বিতীয় কাহিনী এমন কি ঘটলো, যেটা এসে আপনাকে ফেসবুকে এসে বলতে হলো। কেন ভাবি ফেসবুককে কেন বেছে নিলেন? আমি তো যতদূর জানি আপনার বাবা মাও বেঁচে আছে, আপনার বড় ভাইরা আছে, আপনাদের 10টা 11টা মাদ্রাসা আছে, আপনিও সেই লেভেল থেকে এসেছেন। আপনার যে ব্যাকগ্রাউন্ড আমি যতদূর দেখলাম বেশ অবস্থা সম্পন্ন, ইংলিশও ভালো বলতে পারেন আপনি। তো আপনাদের এই পারিবারিক সমস্যাটা যে আপনারা যে ফেসবুক ইউটিউবে নিয়ে এলেন, ফেসবুক ইউটিউব বিনিময়ে আপনাদের কি দিছে? এই আমরা যারা নেটিজেন্সরা রয়েছি, যারা আমরা আপনাদের এই যে এইসব তামাশা দেখা, আবু তোহার পরকীয়ার ভিডিও দেখা, প্লাস আপনার এই কান্নাকাটি দেখা, আপনাদের কি মনে হয়? ভাবে আপনার কাছে মনে হয় আপনার প্রতি আমরা সহানুভূতি হয়েছি? আপনার জন্য আমরা কাঁদছি, সহানুভূতি হয়েছি, কাঁদছি? কিচ্ছু করিনি। আমরা এটাকে এনজয় করছি ভাবে, আপনারা যেটা বুঝেন না, আমরা আমাদের সময় পাস করছি। ফেসবুকে ইউটিউবে আপনার লাইভ ভিডিও, আপনার কান্নাকাটি দেখে আমরা টাইম পাস করছি, নাটক দেখা যাবে টাইম পাস করে, আমরা সেটা টাইম পাস। আপনার প্রতি সহমর্মিতা কারোই ছিল না, কম বেশি কারোই ছিল না। আমরা এগুলোকে এনজয় করছি, আপনি যেটা বুঝতে পারেননি। আপনি মনে করছেন এটা করে জানি কত বড় একটা পুণ্যের কাজ করছেন, কি না কি জানি পেয়ে যাবেন। পাইছেন তো? কি পাইছেন? হাতে একটা ডিভোর্স লেটার পাইছেন, খোলা তালাক পাইছেন, এই পাইছেন। কি পাইছেন? খোলা একটা তালাক পাইছেন। আপনারও তো ফিউচারের ব্যাপার আছে, আপনার বাচ্চারও তো ফিউচারের একটা ব্যাপার আছে। কি দরকার ছিল? এখন আবু তোহা যদি কইরা না থাকে, তাহলে তো আপনি কবিরা গুনাহ করে ফেলাইছেন। আর যদি আবু তোহা পরকীয়া করেও থাকে, তারপরেও আপনার যন্ত্রণা, আপনার কষ্ট, বড় জোর আপনার বাপ মা ভাই বোন সবাই তো বেঁচে আছে, তাদের ভিতরে সীমাবদ্ধ রেখে আপনি চুপে চাপে নীরবে কেটে পড়তেন, চুপে চাপে নীরবে কেটে পড়তেন। আপনার কাহিনী তো সারা বাংলাদেশের মানুষকে দেখানো দরকার ছিল না। এই দেখে আপনি কি পাইছেন? কি পাইলেন দেখা? আর ওদিক দিয়ে আবু তোহারও ফিউচার নষ্ট করে দিয়েছেন। এটা আপনি প্রতিসন্ধি থেকে করছেন, হিংসা থেকে করছেন, প্রতিহিংসা থেকে করছেন। আজকে যদি আবু তোহার জায়গায় অন্য কোনো ছেলে টেলে হয়তো, আপনি কি ফেসবুক ইউটিউবে সেগুলো করতেন? সত্যি করে বলেন তো ভাবি। আবু তোহার জায়গায় যদি মনে করেন, আবু তোহারে বাদ দেন, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়েছে, চিল্লেন না, কথাটা শুনেন, বুঝছেন? পরে আবার চিন্তা করেন বেটা তুই কি এর ভিতরে কি ঢুকেন, বোঝানোর জন্য বলতেছি। আজকে যদি সাবিকুন নাহারের সাথে আমার বিয়ে হইতো, আমি তো আর আবু তোহার মতো এত সেলিব্রিটি না, আমাকে তো মানুষ ওয়াজ করার জন্য লক্ষ লক্ষ টাকাতে নিয়ে যায় না, আমার ওয়াজ শোনার জন্য তো এই ময়দানে হাজার হাজার মানুষ রাত জেগে বসে থাকবে না। এখন আমার সাথে যদি এই সাবিকুন নাহারের বিয়ে হতো, আপনাদের কি ধারণা এই সাবিকুন নাহার আবারও গিয়ে ফেসবুক ইউটিউবে পোস্ট করতো, তারপরে সাগর ভাইয়ের অনুষ্ঠানে গিয়ে কান্নাকাটি করতো? উত্তর হলো না। কি কারণে? কারণ আমি তক্ষে তো জনপ্রিয়, কোনো প্রয়োজন নাই। ডিভোর্স বলো তো লাগতো না, আমার 2টা লাথি দিয়ে আগে এসে চলে যেত। আমি যদি পরে সত্যি সত্যি করতাম, আমাকে 2টা লাথি দিয়ে সাবিকুন নাহার আগে চলে যেত, ফেসবুক ইউটিউব পর্যন্ত আসতো না, প্রশ্ন ওঠে না। উনারা গিয়ে বড় বাচ্চা বাঁচতো, যার বড় বাচ্চা বাঁচে। এছাড়া আমরা বহুত খারাপ পরকীয়া করে উষ্টা বেড়ে রেখা দাও, পরে আপনি একটা বিয়ের সাথে ব্যবস্থা করতেন, পয়সা করতে ভালোই আছে আপনাদের, এগুলি করতেন। কিন্তু এখন আবু তোহার প্রতি আপনি কি করলেন? আবু তোহার প্রতি যেটা আপনি করছেন সেটা হলো হিংসা থেকে, যে আমি খাবো না, কাউরে খাইতেও দেবো না।
আমি খাবো না, কাউরে খাইতেও দিব না। এখন আমার সাথে তালাক হইবা, তালাক হইব, আমাকে তালাক দিবা বা আমি তোমার তালাক দিয়া তুমি জায়গায় জায়গায় গিয়া ওই লক্ষ লক্ষ টাকা উড়াইলে বা ওয়াজ মাহফিল করবে, এই করবা সেই করবা, তুমি আগের মতোই থাকবা, আর যার লোকসান শুধু আমারই হইব, সেটা আপনি হিংসা থেকে করছেন। ওই ব্যাটাও যাতে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, সম্মানের সাথে কোনো ওয়াজ মাহফিলের মাইকের সামনে না দাঁড়াতে পারে, এর জন্য যা করা দরকার আপনি করে দিয়েছেন। আজকে এই আবু তোহা যতগুলো অনুষ্ঠানে যাবে, যখনই তার চেহারাটা আমাদের সামনে আসবে, টিভি পর্দা আসবে, প্রত্যেকটা মানুষ যারা কিনা এই আবু তোহার ভক্ত, তারাও একই প্রশ্ন করবে যে হুজুর আপনার সামনের চেহারাটা কি, ভিতরের চেহারাটা কি? আর এই ভিতরের চেহারির পুরা কাহিনী তো কইছে হলো আপনার এই সাবিকুন নাহার। এগুলো তো আমরা জানতাম না, প্রয়োজন হয়নি। তো যাই হোক, সাবিকুন নাহার ভাবি যা করার আপনি করছেন। ইউটিউব ফেসবুক মানুষকে কিছুই দেয় না, এটা শুধু বিনোদন ছাড়া কিছু দেয় না। ইউটিউব ফেসবুক ন্যায় বিচার এনে দেবেন আপনাকে, ন্যায় বিচারও দেয়নি। বিনিময়ে যা কি পাইলেন আপনি, ইউটিউব ফেসবুকে বিচার দিতে গিয়ে একটা খোলা তালাক আপনি পাইলেন। যা থাকেন, সুখী শান্তিতে থাকেন। এখন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র বউ কেস আর কোর্ট কেস। কি কেস? বউ কেস আর কোর্ট কেস। এখানে দেখি লাইভ, অমুক শায়েখের বউ, আমি অমুক শায়েখের বউ, আপনাদের শায়েখের আমল নামার ফিরিস। এখানে আর এক শায়েখের বউ, এদিকে আর একজন আছে যে সে মানুষকে 3টা-4টা বিয়া করায়, হ্যাঁ নিজেরই 3 নাম্বার বউ এখন আবার অনলাইনে আইসা সব একদম প্লাস্টিক করে দিতেছে। এই হইল অবস্থা যে বউ হচ্ছে আমার ঘরের সম্মান, ঘরের ইজ্জত, ঘরের ভিতরে থাকবে। এই বউ যখন বাইরে বেরোচ্ছে, বউ যখন বাহিরটা চিনে গেছে, তখন তো আমাদের জীবন যৌবন দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে গেছে। ভিতরের জিনিস বাইরে বেরোইলে ভাই ইজ্জত থাকে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কেউ কারোর থেকে যদি দূরত্বে চলে যাও, তাইলেই পোশাক খুললা যায়। আর পোশাক খুললে মুক্তারপুর বাজারে যান, তাইলে মানুষ আপনারা কি ভালো কইবে না পাগল কইব? পোশাক খুললেন না, ঝগড়া ঝাঁটি, রাগারাগি, মান অভিমান যা করেন সব ঘরের মধ্যে করেন, কিন্তু খুললে করেন না। খুললে কিন্তু ইজ্জত থাকে না। আজকে দেখেন আপনি, যত মানুষ যেই হোক না কেন, জামাই বউ নিয়ে ঝামেলা সমাজের মধ্যে চলে গেছে, পঞ্চায়েতে চলে গেছে, মাতবর প্রধানরা জামাই বউ নিয়ে বিচার করে। আজ পর্যন্ত জামাই বউয়ের সমাধান কোন মাতবর দিতে পারে নাই, পঞ্চায়েত দিতে পারে নাই, আদালত দিতে পারে নাই। এত নারী নির্যাতন আইন আছে, সাবধান আছে, কিন্তু ফয়সালা হয় না। কারণ এ ফয়সালার জন্য আল্লাহ তাআলা 2 জনকেই সৃষ্টি করেছেন। বউয়ের ফয়সালা জামাই দিতে পারে, জামাইয়ের ফয়সালা বউ দিতে পারে। বাহিরে গেছেন তো মান সম্মান ইজ্জত আবরু সব খুঁয়েছেন। এই জন্য আলেম হন আর আমাদের পীর ভাই মুহিব্বিন হন, সাধারণ মানুষ হন, যুবক হন, খবরদার ভাই ঘরের বিষয় বাইরে আনবেন না। আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই মা বোনেরা, খবরদার। স্বামী আপনার সম্মান, স্বামী আপনার পরিচয়, স্বামী আপনার জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত। রাসূল আমার বলেছে, কোন নারীকে যদি পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, সেই সেজদাটা আমি স্বামীর পায়ে দিতে দিতাম। তাই সেই স্বামী আপনার সাথে তো রাগ করবেই, অভিমান করবেই। যাকে বেশি ভালোবাসি তার সঙ্গে তো অভিমান হবেই, রাগ হবেই, কথা কাটাকাটি হবেই, একসাথে থাকলে পরে এগুলো হবেই। কিন্তু এগুলো কোনোদিন বাইরে আইনেন না, বাপের বাড়িতে দিয়েন না, মাকে জানাইয়েন না, বইনেরে বইলেন না, বাবিরে বইলেন না, বড় ভাইকে জানাইয়েন না। এগুলো জানাইছেন, পোশাক খুলছেন, পোশাক খুলছেন, আপনার ইজ্জত হারিয়েছেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ইনশাআল্লাহ এখন থেকে আমাদের কারো বিষয় বাইরে যাবে না, পঞ্চায়েত মাতবরে যাবে না, পারিবারিক কোনো সালিশি যদি ঘরের মধ্যে সবকিছু সমাধান করবেন, এগুলো মাতবর প্রধানদের বিচার করার কাজ না। আধুনিক যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউব যাদের আছে, খবরদার মা, পায়ে হাত দিয়ে বলি, ইজ্জত খুঁয়াইস না। নিজের দাও যাইব, স্বামীর দাও যাইব, 14 গোষ্ঠীর যাইব। কোনোদিন ফেসবুকে জামাই বউয়ের বিষয় নিয়ে কোনো একটা পোস্ট করা যাবে না। ভালো নারী যদি হতে চান, জামাই বউয়ের কোনো বিষয় অভিমানটাও ফেসবুকে পোস্ট করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন কি বলতে চান। যদি আবু তোহা আদনান হুজুরের সত্যিকার অর্থে ইনি ওনার মা হয়ে থাকে, তাহলে যে বক্তব্যগুলো রেখেছেন তিনি, অবশ্যই সে সম্পর্কে আপনারা আপনাদের মতামতটা জানাবেন। এবং দিন শেষে যে কাদা ছোড়াছড়ি হচ্ছিল আবু তোহা আদনানের বিচ্ছেদের পরে, আমি মনে করি সেটি আর হবে না। যারা যারা আবু তোহা আদনানের বিষয়ে কথা বলছেন, আলোচনা করছেন, তাদের উচিত এই বিষয়টি এখানেই শেষ করা। সাবিকুন নাহার সারা ফেসবুকে একটা পোস্ট করে সকলের উদ্দেশ্যে অনুরোধ করেছেন যে সকলে যেন তাকে ক্ষমা করে দেয়, তার ভুল ত্রুটি মাফ করে দেয়। এবং আজকে যে তাদের সম্পর্কের ভাঙন এবং যে বিচ্ছেদ হয়ে গেল, সেটা নিয়ে খুবই কষ্ট পেলাম। আসলে সত্যিকার অর্থে একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন, ভেঙে ফেলা অনেক সহজ। যাই হোক, শেষমেশ বলতে চাই, দুজনেই
সুখে থাকুক, শান্তিতে থাকুক, যে যার মতো চলুক, ভবিষ্যতে যেন এরকমটা না হয় তাদের জীবনে আর, সে দোয়াটাই কামনা করছি। এবং যে দুটি সন্তান রয়েছে আবু তোহা আদনানের এবং সাবিকুন্নার সারার, সেই সন্তান দুটির উপরে যেন এই বিচ্ছেদের প্রভাব যেন না পড়ে, সে দোয়াটাই করব। ভালো থাকবেন। আজকের মতো পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।